আমি তোমাদের জন্য চেষ্টা করছিলাম যে বেটার টিচার খুঁজে আনার। আজকে অবশেষে সেরকম একটা মানুষ আমি পেয়েছি, আমি তোমাদের সামনে দাঁড় করাবো। তো আমি ওয়েলকাম করব। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু এসওই বাংলা। একেবারে শুরুতে আপনার মুখ থেকে আপনার নাম বলুন। আমার নাম সোবান আলী খান। তো এসওই বাংলাতে ইংলিশ যে পড়াতে আসা, কেন, কোন জায়গা থেকে? আপনাকে দেখি খুব প্রাইভেট সিক্রেট জিনিস ওদেরকে পাবলিক করে দিই, সেটা হচ্ছে নেতারা কথা দেয় কিন্তু কাজ করে না, আর শোভান স্যার কথা বলার আগে কাজ করে এসেছে। সিক্রেটটা হচ্ছে এটাই। তাহলে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমাদের নতুন টিচারের সাথে আজকে তোমাদের আলাপ করাবো। তোমাদের নতুন টিচার অর্থাৎ ইংলিশের টিচার, দীর্ঘ সময় তোমাদের এসওই বাংলাতে ইংলিশের কোনো ক্লাস আমরা আনতে পারিনি। সেমিস্টার 4 শেষ হয়ে যাওয়ার পর থেকে এবং সেমিস্টার 2 শেষ হয়ে যাওয়ার পর থেকে ইংলিশের ক্লাস এসওই বাংলাতে একটু স্টপ ছিল। আমি তোমাদের জন্য চেষ্টা করছিলাম যে বেটার টিচার খুঁজে আনার, অর্থাৎ একেবারে খুব ভালো টিচার যাতে তোমাদের সামনে আনতে পারি। যেভাবে তোমাদের বাংলা তোমাদের জগন্নাথ স্যার পড়াচ্ছেন, একেবারে যেভাবে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো বায়োলজি থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি যে টিচাররা পড়াচ্ছেন প্রত্যেকে কোয়ালিফাইড এবং প্রত্যেকে তোমাদেরকে বুঝে তোমাদের পড়াচ্ছেন। আমি চেষ্টা করছিলাম সেরকম একজন মানুষকে তোমাদের সামনে এনে দাঁড় করাতে। আজকে অবশেষে সেরকম একটা মানুষ আমি পেয়েছি, আমি তোমাদের সামনে দাঁড় করাবো। এই ভিডিওতে আমি তোমাদেরকে পরিচয় করাবো তোমাদের নতুন ইংলিশ টিচারের সাথে। তোমরা শুনবে তার মুখ থেকেই তার জীবনের গল্প, যে কিভাবে তিনি পড়াশুনো করেছেন, কি করেছেন, কেন পড়াতে এসছেন, এবং অবশ্যই কিভাবে তোমাদের ইংরাজিটা পড়লে ভালো হয়, কিভাবে তোমাদেরকে গাইড করবেন, এই সবটা। তো আমি ওয়েলকাম করব। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু এসওই বাংলা। একেবারে শুরুতে আপনার মুখ থেকে আপনার নাম বলুন। আমার নাম সোবান আলী খান। একদম, আপনার নাম শুধু নয়, নাম ধাম দুটোই বলুন, মানে কি ভাবে এখানে আসা সবটা। আচ্ছা, আমার পড়াশোনা 9, 10, 11, 12 আমার গ্রামের স্কুল থেকে, নামটা বলছি না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই। তারপরে বিদ্যাসাগর কলেজ থেকে আমার সাইকোলজিতে অনার্স, দেন মাস্টার্স ইংলিশে, আচ্ছা, এন্ড তারপর নেট কোয়ালিফাই ইংলিশে, আচ্ছা, এবং এখন পিএইচডির জন্য চেষ্টা করছি, এবং তার সাথে সাথে এনসিইআরটির যে গাইড বুক গুলো হয় সেগুলো একটা প্রকাশনী থেকে লিখছি, এবং তার সাথে একটা সিবিএসই স্কুলে টিচার হিসেবে আছি। বাহ, মানে অনেক কিছু একসাথে করছেন। তো এসওই বাংলাতেও একটা যুক্ত হলো নতুন পালক, এসওই বাংলাতে ইংলিশ পড়াচ্ছে। এসওই বাংলা। তো এসওই বাংলাতে ইংলিশ যে পড়াতে আসা, কেন, কোন জায়গা থেকে? আপনাকে দেখে, আমাকে দেখে, অনেক আগে থেকে, মানে আমার গ্রামের অনেক ছেলে মেয়েরা দেখেছি যারা অনলাইনে, বা আমার যারা স্টুডেন্টস, আমি খুব একটা বেশি অনলাইনের সাথে পরিচিত ছিলাম না। তারপরে যখন মানে জেনজিদের পড়ানো স্টার্ট করেছি, তো ওরা দেখলাম যে ওরা অনলাইনে বেশি ইন্টারেস্টেড। তো তারপরে আমি দেখতে লাগলাম যে অনলাইনে কি আছে। তো তারপরে ওদের থেকেই আর কি আমিও শুরু করলাম দেখা। তারপর মনে হলো যে আমিও পড়াতে পারবো। তো তারপর থেকেই হচ্ছে এইভাবে এসওই বাংলা দেখা। আজকে আমাদের কথোপকথনটা পুরোটাই দাঁড়িয়ে, বলতে পারেন দাঁড়িয়ে পডকাস্ট। তো আমার প্রথম প্রশ্নের উত্তর তো পেলাম। দ্বিতীয় প্রশ্ন হলো যে ছাত্রছাত্রীরা বিশেষত অনলাইনে ইংলিশ সাবজেক্টটা কিভাবে পড়তে পারে? আচ্ছা, ইংলিশে অনলাইনে আচ্ছা, এর আগে একটা জিনিস আপনি বলুন যে ইংলিশে মূলত 9, 10, 11, 12 যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রী, তাদের দুর্বলতার জায়গাটা কি? আপনি তো প্রাইভেট পড়ান, নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ, ইংলিশে ছেলে মেয়েরা আসলে মনে করে, প্রথম কথা, গ্রামারটাকে ওরা খুব ভয় পায়। ঠিক আছে, গ্রামারটাকে ভয় পায়, এবং যেটা ওরা মনে করে যে ইংলিশে কথা বলতে গেলে বা ভালো হতে গেলে গ্রামারটা খুব দরকার। কথাটা খানিকটা হলেও সত্য, কিন্তু পুরোপুরি সত্য না। কারণ যখন এই সিবিএসই স্কুলে যেটা হয় যে ওরা যেহেতু ছোটবেলা থেকেই কথা বলে ইংলিশে, বলে ওরা অনেক ভুলভাল কিন্তু কথা বলে, গ্রামার ঠিকঠাক থাকে না, কিন্তু তাও বলতে পারি কেউ, যেহেতু ওরা পুরো এনভায়রনমেন্টটা ইংলিশে পেয়েছে, মানে বলা শোনা সেটা যেহেতু ইংলিশে পেয়েছে, তো সেখানে ওদের ভয়টা খানিকটা কমে গেছে। এবারে যেহেতু বাংলা মিডিয়ামে যারা, ওরা পুরোটাই বাংলার মধ্যে থাকে, তো গ্রামারটাকে ওরা মনে করে গ্রামারটা খুব বেশি কঠিন। ঠিক আছে, এবং কনফিডেন্সের একটা কনফিডেন্স, লো কনফিডেন্স দেখতে পাওয়া যায়, যে কনফিডেন্স পায় না ইংলিশে কথা বলতে বা পড়তে গেলে। তো এই জিনিসটা, কনফিডেন্স এবং এনভায়রনমেন্ট দুটো হচ্ছে। মেনলি যারা অনলাইনে পড়ছে
তারা ইংলিশ সাবজেক্টটা অনলাইন থেকে কিভাবে শিখতে পারে? আচ্ছা, একটা প্রথম কথা হচ্ছে যে এনভায়রনমেন্টটা তারা পাচ্ছে, মানে যখন তারা ইংলিশটা শুনছে, ইংলিশ তো বারবার টার্মগুলো যেহেতু শুনছে, যদিও বাংলা মিডিয়ামে আমরা বাংলাতেই পড়াচ্ছি, কিন্তু এই যে শোনা ব্যাপারটা, প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা বা কোথায় স্ট্রেস দিতে হবে, সেই ব্যাপারটা অনেকটা তারা পাচ্ছে। এবং তার উপরে হচ্ছে একটা ফ্রেন্ডলি ম্যানারে আমরা পড়াচ্ছি, যেমন ইংলিশে গ্রামার যখন পড়ানো হয় স্কুলে বা কোনো টেক্সট পড়ানো হয়, তখন ভীষণ মোনোটোনাসলি ব্যাপারটা পড়ানো হয় অনেক জায়গায়, সব জায়গায় না, কেউ কেউ ভালোভাবেও পড়ায়, কিন্তু অনেক সরকারি স্কুলে বা অনেক জায়গায় দেখানো যায় যে মোনোটোনাস ভাবে বা গ্রামারে প্রচন্ড রুলস করানো হয়, খুব কঠিন করে মনে হয়। তো সেখানে আমার মনে হয় যে আমরা সেখানে খুব বন্ধুত্বপূর্ণভাবে, খুব সহজেই, খুব কম রুলসেও কিভাবে করতে পারে সেটা আমরা করছি। এবং শর্টকাট একটা ট্রিক্স আমরা ইউজ করি রাইটিংসের ক্ষেত্রে, রাইটিংসেও ভয় থাকে, তো সেই জায়গাটা থেকে করতে পারে। আপনি এসওই বাংলাতে কিভাবে পড়াবেন ভাবছেন? মানে কিভাবে এসওই বাংলাতে ওদেরকে 9 to 12 গাইড করবেন, বা ইংরাজি কি কি পাবে ওরা আপনার থেকে? ইংলিশে 100% সবকিছুই পাচ্ছে। প্রথম হচ্ছে যে লেসন্স গুলো আছে ওদের, টেক্সচুয়াল, গ্রামার, রাইটিং, সেগুলোর এক্সপ্লেনেশন, শর্টকাট, কিছু জায়গা রাইটিং এ বিশেষ করে 9-10 এর ছেলে বা 11-12 এর ছেলেমেয়েরা খুব ভয় পায়, তো সেক্ষেত্রে শর্টকাট ট্রিক্স জানতে পারছে। গ্রামারে খুব কম করে কিভাবে বেশি পেতে পারে, এক্সপ্লেনেশন তো পাচ্ছে এতে, তার সাথে সাথে সাজেশনস পাবে পরীক্ষার আগে আগে। মানে আপনি বলছেন যে টেক্সট বুকটা কমপ্লিট কভার করবেন আপনি? টেক্সট বুক এবং টেক্সট বুকের বাইরেও টেক্সট বুক কমপ্লিট কভার হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রোজ, প্রত্যেকটা পোয়েট্রি আপনি ধরে ধরে ওদেরকে করাচ্ছেন। মানে একটা স্টুডেন্ট টেক্সট বুকটা পুরোটা পড়ছে, তার বাইরে গিয়ে তার সেই ইয়ারে বা সেই বছরে যা যা গ্রামার আছে সেই গ্রামারের পার্টটাও আপনি করে দিচ্ছেন। তার পাশাপাশি আপনি রাইটিং স্কিলটাও করিয়ে দিচ্ছেন, নোটিশ লেখা থেকে শুরু করে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছেন, এবং বলছেন যে পরীক্ষার আগে আপনি সাজেশনও দিয়ে দেবেন। তাহলে তো 16 গলা পূর্ণ হয়ে গেল। একটা স্টুডেন্টের আর কি চাই? মানে একটা স্টুডেন্ট, তাহলে আপনি বলছেন সে যদি ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 এ থাকে, আপনি বলছেন কমপ্লিটলি আর কোনো জায়গায় প্রাইভেট না পড়লেও সে এসওই বাংলা ফলো করলে কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছে ইংলিশের ক্ষেত্রে। এটা কি এই আশা বা প্রত্যাশা যে আপনি দিচ্ছেন, এটা কি 2026-এ যারা সেমিস্টার 3, সেমিস্টার 2 এই 1 দেবে, বা 2026-এ যারা মাধ্যমিক 9 এই পরীক্ষাগুলো দেবে, মানে 26-27 সেশন অ্যাকচুয়ালি, যে 27-এর ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে, তো তাদের প্রত্যেকের জন্য কি থাকছে, নাকি এটা আপনি 1 বছর পর থেকে শুরু করবেন? না না, একদম এখন থেকেই, যেই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমরা নেতাদের মতো না যে ক্ষমতা এলে করবো, প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা একেবারে যেখানে দাঁড়িয়ে আছি, যেই মুহূর্তে দাঁড়িয়েছি তখন থেকেই শুরু হয়ে গেছে। একেবারে ওরা সবকিছু পাবে, যারা মাধ্যমিক 2027 দিতে চলেছে, বা যারা ক্লাস 9-এ আছে, এখন 11-12 যে সেমিস্টারে আছে, একেবারে এখন থেকেই সবকিছু শুরু হয়ে গেল। একটা খুব প্রাইভেট সিক্রেট জিনিস ওদেরকে পাবলিক করে দিই, সেটা হচ্ছে নেতারা কথা দেয় কিন্তু কাজ করে না, আর শোভান স্যার কথা বলার আগে কাজ করে এসেছে। সিক্রেটটা হচ্ছে এটাই যে শোভান স্যার অলরেডি 20টার বেশি ক্লাস বানিয়ে ফেলেছে। তো আমি সেটা জানি, তোদেরকে একটু বলে দিই যে শোভান স্যার কিন্তু অলরেডি 20টার বেশি ক্লাস বানিয়ে ফেলেছে, যেগুলো 9, 10, 11, 12-এ আপলোড হবে, এবং কনসিস্টেন্সি মেনটেন করে কন্টিনিউয়াসলি আপলোড হবে। তোরা একেবারে এই ক্লাসগুলো উইকলি বেসিসে যেভাবে প্রাইভেট পড়তে যাস, সপ্তাহে 2 দিন করে ইংরাজি, ঠিক সেভাবেই কিন্তু এসওই বাংলাতে এই ক্লাসগুলো পাবি। এবার তোদেরকে একটু বুঝে নিতে হবে যে তোরা এক্স্যাক্টলি কোন কোন জায়গাতে পাবি। সুমন স্যার একটু লিখে দিই নাকি? তোরা প্রথমে 9 and 10, যারা 9 এবং 10-এ পড়ছিস, তারা কোন জায়গায় ইংলিশ ক্লাসটা পাবি? তারা এসওই 9 and 10 যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে ভিজিট করবি। এই চ্যানেলে ভিজিট করে সমস্ত যে ইংলিশের 9 এবং 10-এর ক্লাস, সেটা টেক্সট বুক থেকে শুরু করে, এই যেমনটা আমরা বললাম রাইটিং স্কিল থেকে শুরু করে, গ্রামার থেকে শুরু করে সমস্ত ক্লাস তোরা এই চ্যানেলে পাবি। আর 11 and 12-এর যে কোনো ক্লাস, 11 and 12-এর প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ভার্সনে, প্রত্যেকটা ক্লাস তোরা পাবি হচ্ছে এসওই 11 and 12 WBCHSC। এখানে এটা হচ্ছে WBBSC, আর এটা হচ্ছে WBCHSC। তাহলে এসওই 9 and 10 WBBSC, এসওই 11 and 12 WBCHSC, এই দুটো চ্যানেলে তোরা প্রত্যেকটা ক্লাস যেগুলো রেকর্ডেড আকারে আসবে সমস্ত কিছু পাবি। আর তোদের এই যে সোমান স্যার বললো না সাজেশন যে বিষয়টা, এই সাজেশন বিষয়টা যখন লাইভ হবে,
লাইভ যখন হবে তখন লাইভ প্রথমত দুটো চ্যানেলে আসবে। একটা লাইভ হবে এসওই বাংলা মেন চ্যানেল, যেখানে তোরা এই ভিডিওটা দেখছিস। এই এসওই বাংলা চ্যানেলে যে লাইভটা হবে সেখানে শোভান স্যার সাজেশন দিক, লাইভে ক্লাস করা, সবকিছু এসওই বাংলাতে হবে এবং সেটা 11 and 12 এর জন্য। এটা 11 and 12 এর জন্য, ঠিক আছে, 11 and 12। আর এসওই 9 and 10 এ, এসওই 9 and 10 এ এখানে 9 ও 10 এর জন্য লাইভগুলো হবে। অর্থাৎ সমস্ত লাইভ ক্লাস যদি তোরা 9, 10 এর জন্য যেগুলো পাবি পরীক্ষার আগে, সামেটিভের আগে, ফাইনালের আগে, টেস্টের আগে, সেই সমস্ত কোথায় পাবে শোভান স্যার? এসওই 9, 10 চ্যানেল। আর 11 এবং 12 এর সমস্ত লাইভ ক্লাস তোরা পাবি এসওই বাংলা চ্যানেল, ঠিক আছে। আর রেকর্ডেড ক্লাসগুলো এসওই 11, 12, এসওই 9, 10। বোঝা গেল? পুরো ক্লিয়ার আশা করি। স্যার এই চ্যানেলগুলো কোথায় পাবো? এই চ্যানেলগুলো প্রত্যেকটা আমাদের এসওই বাংলা চ্যানেলের নিচে দেখবি, প্রত্যেকটা চ্যানেল লিঙ্ক করা আছে। সাবস্ক্রাইব করে রাখবি, বেল আইকন প্রেস করে রাখবি সঠিক সময় সঠিক আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে শোভান স্যার? তারপর তো বাকি পথ চলা হবেই। আমরা আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তা আমরা আজকে কথাই বড় হতে চাইছি না, আর বেশি দীর্ঘায়িত করছি না, আমরা কাজে বড় হতে চাইছি। শোভান স্যার নতুন এসছেন, কাজ করবেন, তোদের জন্য ভালোবেসে কাজ করবেন এবং শোভান স্যার কাজকে ভালোবেসে কাজ করবেন, এটুকু কথা দিতে পারি। তোরা বিশ্বাস করে দেখ, আস্থা রেখে দেখ, শোভান স্যার যেভাবে পড়াচ্ছে সেই ক্লাসগুলো করে দেখ, আশা করছি তোদের অনেক 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 বেনিফিট হবে। আজকের এই ভিডিওটি তোরা প্রত্যেকে শেয়ার করে নিস তোদের বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে। তার কারণ একজন মানুষ এসছেন, তিনি ক্লাস করাবেন, কিভাবে ক্লাস করাবেন এই সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস করলেন। এটা সবার কাছে ছড়িয়ে দিস যাতে করে সবাই জানতে পারে এবার থেকে এসওই বাংলাতে ইংলিশ ক্লাসও নিয়মিত আসছে, ঠিক আছে। আর প্রত্যেকটা ক্লাস যেগুলো আসছে সেগুলো কিন্তু তোরা যদি দেখিস, তোরা যদি শেয়ার করিস, তোরা যদি তোদের বন্ধুদের সাথে, তোদের সহপাঠীদের সাথে আলোচনা করিস, তোরা যদি সেই ক্লাসের ভালো খারাপ বিচার করিস, তোরা যদি স্যারকে কমেন্ট সেকশনে কমেন্ট করিস, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যে কোনো কমেন্ট করিস, তাহলে আশা করি স্যার আরও বেশি উদ্বুদ্ধ হবে, তোদের জন্য কাজ করার আরও বেশি মোটিভেশন পাবে। আমি সবসময় বিশ্বাস করি একজন শিক্ষকের সবচেয়ে বড় মোটিভেশন একটা ছাত্র। তাই তোরা যারা ক্যামেরার ওপার থেকে দেখছিস, আমাদের মোটিভেশন তোরা কত বেশি সংখ্যক ছাত্রছাত্রী দেখছিস এবং তোরা কি ফিডব্যাক দিচ্ছিস, সেটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। আজও আমি 5 বছর ধরে অনলাইনে পড়ানোর পরও যে কোনো ফিডব্যাক, 6 বছর, সরি ভুল বললাম, 6 বছর ধরে অনলাইনে পড়ানোর পরও যে কোনো ফিডব্যাক, সেটা নেগেটিভ হলেও আমি খুব সাদরে নিই এবং সেটার উপর কাজ করি। তা আশা করছি স্যারও সেটা করবেন। তোদের ফিডব্যাকটা খুব দরকার। প্রত্যেকে একটু স্যারকে ওয়েলকাম করে নিস এই কমেন্ট সেকশনে, যে ওয়েলকাম শোভান স্যার। আর প্রত্যেকে কিন্তু অবশ্যই স্যারের ক্লাসগুলো যেটা আসছে আমরা জানিয়ে দেবো কমিউনিটি পোস্টে, যে কবে কবে ক্লাস আসবে। সেই ক্লাসগুলো প্রত্যেকটা এসওই 11, 12 এবং এসওই বাংলাতে গিয়ে, এই এসওই 19 গিয়ে দেখিস। আর তোরা যারা এসওই বাংলা সাবস্ক্রাইব করে রেখেছিস, তোদের কিন্তু এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করা আবশ্যিক। এছাড়া এসওই যেই আছে সেটাতে যাবি পরে, কিন্তু এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করা আবশ্যিক। কেন এই চ্যানেলগুলো আমরা খুললাম? তার কারণ একটা চ্যানেলে যদি কন্টিনিউয়াসলি প্রচুর কন্টেন্ট দিতে থাকি, তোরা নিজেরাই খুঁজে পাবি না। তার জন্য আলাদা আলাদা সেক্টর আমাদের, যে এক্স্যাক্টলি এখানে এটা পাবে, এখানে এটা পাবে, ঠিক আছে, তোদের যাতে খুঁজে নিতে সুবিধা হয়। দেখ, একেবারে ডাল, মাংস, মাছ সব একসাথে একই ডেস্কিতে না রেখে যদি আলাদা আলাদাভাবে রাখা হয় তাহলে খেতেও সুবিধা হয়। তো ঠিক সেরকমভাবে আলাদা আলাদাভাবে আমাদের কন্টেন্টগুলো রাখা হচ্ছে যাতে তোদের পড়তে সুবিধা হয়। শোভান স্যার কিছু লাস্ট মেসেজ? হ্যাঁ, সবাই যেহেতু এসওই বাংলাকে অনেক দিন ধরে দেখছে, অনেকে বিশ্বাস আছে প্রত্যেকে যে এসওই বাংলা থেকে দারুণ কিছু শিখতে পারবে। তো ইংলিশের ক্ষেত্রেও সেটাই, যে তোমরা যদি আমাদেরকে দেখো অবশ্যই ভালো কিছু পাবে, এইটুকু আশা করতে পারি। তো অবশ্যই আমাদের সাথে থাকো। যারা বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আছো, তাদের তো নির্দিষ্ট একটা লক্ষ্য আছে। তো আমরা কিছুদিন আগেই দেখছিলাম যে এইচএস এ যে ফার্স্ট হয়েছে সেও বলেছে যে এসওই বাংলা ফলো করেছে। তো অবশ্যই আমাদের শুধু ফার্স্ট নয়, এটা ইন্টারনাল বিষয়, ওদের কাছে আসবে পরে। আরো অনেকে দিয়েছে। রামকৃষ্ণ মিশনের যতগুলো ছাত্রছাত্রী প্রায় 1 থেকে 10 এর মধ্যে র্যাঙ্ক করেছে 18 জন, তাছাড়াও 90 জন ওদের এবছর পরীক্ষা দিয়েছে। আমি খুব অবাক হয়ে গেছি যে রামকৃষ্ণ মিশনে ওদের যখন ল্যাবরেটরিতে ইন্টারনেট অ্যাক্সেস থাকতো, রাত্রেবেলা ক্লাস করতো, প্রত্যেকটা ছাত্রছাত্রী এসওই বাংলা দেখতো। এবং আমার ওই গামছা মাথা ক্লাস, নৈরিত বলে ওদের একটি স্টুডেন্ট ছিল, সে নাকি ওই নিজে মাথায় গামছা বেঁধে আর কি
আমি আমিনুস স্যার বলছি, আজ তোমাদের পড়াতে চলেছি, এইভাবে নকলও করতো। বা এর থেকে আমাদের কাছে আর কি বা বলবো, তাহলে অবশ্যই আমাদেরকে দেখো, ভালো কিছু জানতে পারবে, ভালো কিছু শিখতে পারবে, এইটুকু। একদম ঠিক আছে স্যার, তাহলে আজকে বেদ বাক্যটা উচ্চারণ করে নিন। আমরা ঈশ্বরের নামে তো শপথ নিই না, আমরা শপথ নিই বেদ বাক্য উচ্চারণ করে, যে বাংলা পড়বে, বাংলা শিখবে, হাতে এরকম করে, এবং বাংলা জিতবে। জয় হিন্দ। জয় হিন্দ।